আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের পার্ট 4 নিয়ে আলোচনা করব। এর পূর্বে আমি পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 আলোচনা করেছি। যারা দেখেননি তাদেরকে অনুরোধ করব ভিডিওগুলো দেখার জন্য। তাহলে চলুন আজকের পার্টটি আমরা শুরু করি। সিম্পল সেন্টেন্সে যদি ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন মানে বাকি অংশ যদি থাকে, তাহলে কমপ্লেক্সে কি হবে এবং কম্পাউন্ডে কি হবে, রাইট? কমপ্লেক্সে আমরা বসাবো ইফ। আমরা সবসময় মাথায় রাখবো, তবে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে ভার্বের সাথে আইএনজি যে অংশটা আছে এটা অবশ্যই শর্ত বোঝাবে। কি বোঝাবে? শর্ত। তাহলে সিম্পল সেন্টেন্সে যদি ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন থাকে, কমপ্লেক্স আমরা বসাবো ইফ, রাইট? এরপরে সাবজেক্টের পরে ক্যান অথবা মে, তারপরে বাকি অংশ, তাই না? এরপরে কম্পাউন্ডে আমরা কি বসাবো? কম্পাউন্ডে আমরা বসাবো মূলত এন্ড। কম্পাউন্ডে আমরা কি বসাবো? এন্ড বসাবো। আর আমরা তো সবাই বেসিক জানি। বেসিক কি? সেটা হলো সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লজ থাকে, তার মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, এন্ড কম্পাউন্ডে দুটোই প্রিন্সিপাল ক্লজ। যেমন দেখুন, রিডিং বুকস ইউ ক্যান অ্যাকোয়ার নলেজ। এই যে ইউ ক্যান অ্যাকোয়ার নলেজ, এই অংশটুকু যে আমরা দেখতে পাচ্ছি, এইটা কিন্তু একটা সেন্টেন্স বা ক্লাস, যেটাকে আমরা বলি, এটা একটা ক্লাস। আর এই যে রিডিং বুক আমরা দেখতে পাচ্ছি, এই রিডিং বুকটা কিন্তু এটা একটা ফ্রেজ, তাই না? তো একটা ফ্রেজ আর এর পাশে আছে ক্লাস, এরা মিলেই কিন্তু একটা সেন্টেন্স হয়েছে, তাই না? তো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে সিম্পলে অলওয়েজ একটা ক্লজই থাকবে, রাইট? একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। তো যখন আমরা কমপ্লেক্স করব, তখন কিন্তু সেখানে আমাদের কি করতে হবে? সেখানে আমাদের দুটো ক্লজ বানাতে হবে। তাহলে রিডিং বুকস, বই পড়ার মাধ্যমে ইউ ক্যান অ্যাকোয়ার নলেজ, তুমি জ্ঞান অর্জন করতে পারো। তাহলে কি হবে এক্ষেত্রে? কমপ্লেক্সে আমাদের ইফ বসাতে হবে। তো ইফ অবশ্যই সাবজেক্ট লাগবে, সাবজেক্ট যেহেতু ক্লাস, ক্লাসে তো সাবজেক্ট লাগে, তাই না? ইফ ইউ, তারপরে কি? রিডিং হয়ে যাবে রিড। ইফ ইউ রিড বুকস ইউ ক্যান অ্যাকোয়ার নলেজ। কম্পাউন্ড আমরা কি বসাবো? অর্থাৎ এখানে কিন্তু আমরা চাইলে যে ইউ রিড বুকস এন্ড ইউ ক্যান অ্যাকোয়ার নলেজ, এটা দেওয়া যায়, কিন্তু কোশ্চেন হচ্ছে একই সাবজেক্ট দুইবার উল্লেখ না করাই বেটার। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি রিড বুকস এন্ড ইউ ক্যান অ্যাকোয়ার নলেজ। ঠিক আছে বিষয়টা? এটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো যদি পরীক্ষা আসে সিম্পল থেকে কমপ্লেক্স করতে, তাহলে সেটা আমরা পারবো। কমপ্লেক্স থেকে সিম্পল পারবো, আবার কমপ্লেক্স থেকে কম্পাউন্ড পারবো, কম্পাউন্ড থেকে আমরা কমপ্লেক্স পারবো, আবার কম্পাউন্ড থেকে সিম্পল পারবো, আবার সিম্পল থেকে কম্পাউন্ড পারবো। তো একই সাথে কিন্তু আমরা 6টা প্রবলেম সলভ করতে পারবো। ঠিক আছে? এরপরে আমরা 6 নাম্বার যে রুলটি আছে সেটা কি বলা হয়েছে, যে সিম্পল সেন্টেন্সে যদি ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অথবা নট উইথস্ট্যান্ডিং, রাইট, এগুলো যদি থাকে, তো সেক্ষেত্রে কমপ্লেক্সে কি বসাবো? কমপ্লেক্স আমরা বসাবো দো অথবা অলদো। আর কম্পাউন্ডে কি বসাবো? কম্পাউন্ড আমরা বাট বসাবো। তো সিম্পলে বলা হয়েছে, দেখেন, যে in spite of his working hard he could succeed in life। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি in spite of his working hard he could succeed in life। তো in spite of না থেকে despite থাকতে পারতো, বা not withstanding থাকতে পারতো। তো কমপ্লেক্স আমরা কি বসাবো? দো অথবা অলদো বসাবো। তো দো আর অলদোটা আমরা কিভাবে বসাবো? দো অলদো। তাহলে in spite of এর পরিবর্তে দো অলদো বসাবো। তাহলে দো, এরপর সাবজেক্ট লাগবে, সাবজেক্ট কি? অবশ্যই হি। তাহলে দো হি অর থার্ড। কেন অলটো বসালাম? কারণ এখানে কুড নট আছে। যেহেতু এটা কুড নট আছে, সেক্ষেত্রে অবশ্যই এটা কি? এটা হচ্ছে পাস্ট। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? দুটো ক্লজই পাস্ট বানাতে হবে। দো হি ওয়ার্কড হার্ড হি কুড নট সাকসিড ইন লাইফ। কম্পাউন্ডে কি হবে? কম্পাউন্ডে আমরা বাট বসাবো। তো যেহেতু দেখেন হি ওয়ার্কড হার্ড বাট হি কুড নট সাকসিডেড ইন লাইফ, এখানে সাকসিড ইন লাইফ, এখানে কিন্তু আমরা হিটা বসাতে পারতাম, কিন্তু হিটা কেন বসাই নাই? কারণ একই সাবজেক্ট দুইবার উল্লেখ না করাই বেটার। তাহলে সেক্ষেত্রে সিম্পল সেন্টেন্সে যদি ইনস্পাইট অফ অথবা ডিসপাইট থাকে, কমপ্লেক্স হবে দো অলদো, কম্পাউন্ড হবে বাট। অথবা কমপ্লেক্স কম্পাউন্ডে যদি বাট হয়, কমপ্লেক্স হবে দো অলদো, সিম্পল হবে কি? ইনস্পাইট অফ অথবা ডিসপাইট। ক্লিয়ার? এবার আমরা দেখব 7 নাম্বার রুলটি। তো 7 নম্বরে কি বলা হয়েছে, যে সিম্পলে যদি ওয়িং টু, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, ফর, বাই, থ্রু, উইদাউট, এগুলো যদি থাকে, কমপ্লেক্স আমরা অর্থ অনুযায়ী অ্যাজ, সিন্স অথবা বিকজ এর যে কোনো একটা বসাতে পারবো। কম্পাউন্ডে আমরা এন্ড অথবা এন্ড সো অথবা এন্ড দাস এগুলো বসাতে পারবো। যেমন দেখুন, হি কুড নট গো টু স্কুল বিকজ অফ হিজ ইলনেস, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিকজ অফ। আবার চাইলে কিন্তু আমরা এভাবে বসাতে পারি, বিকজ অফ হিজ বিং ইলনেস হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। পিপল স্পেন্ড দেয়ার ফ্রি টাইম বাই ওয়াচিং টেলিভিশন, তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাই। তো এই জায়গায় 1 2 3
4, 5, 6, 7, 8 এগুলোর যে কোনো এই 8টার যে কোনো একটা কিন্তু পরীক্ষার খাতায় থাকতে পারে। তো সব থেকে বেশি আসে কোনটা? বিকজ অফ, বাই, এগুলো বেশি আসে, তাই আমি এগুলো দিয়ে এক্সাম্পল দিয়েছি। তাহলে এগুলো যদি থাকে কমপ্লেক্স আমরা বসাবো কি? অ্যাজ, সিন্স বা বিকজ এর যে কোনো একটা অর্থ অনুযায়ী আমরা বসাবো। কি অনুযায়ী? অর্থ অনুযায়ী, অ্যাকর্ডিং টু মিনিং। তাহলে দেখেন হি কুড নট গো টু স্কুল বিকজ অফ হিজ ইলনেস, তাহলে আমরা বসাতে পারি কি? অ্যাজ হি ইজ ইল হি কুড নট গো টু স্কুল, এটা আমরা বলতে পারি। অথবা আমরা বলতে পারি যে সিন্স, হ্যাঁ, অথবা বিকজ, যেটা যে কোনোটাই বসাতে পারি, রাইট না? অথবা আমরা চাইলে এভাবে যে বিকজ অফ হিজ বিগ ইলনেস হি ক্যান নট অ্যাটেন্ড দ্য মিটিং, তাহলে কি অ্যাজ হি ইজ ইল হি ক্যান নট অ্যাটেন্ড দ্য মিটিং। এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে হি কুড নট গো টু স্কুল বিকজ অফ হিজ ইলনেস, তাহলে অবশ্যই এখানে ইজ না বসে এখানে কিন্তু অজ হবে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। সরি ফর দ্যাট। সেটা হলো অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু এটা পাস্টের কাহিনী, পাস্টের ঘটনা, এই কারণে এটা অবশ্যই আমাদের টেন্স মেইনটেইন করতে হবে, ঠিক আছে? তো অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট গো টু স্কুল, অথবা এটা আমরা দেখলাম। আর পরেরটা দেখলাম কি? অ্যাজ হি ইজ ইল হি কুড নট, মানে হি ক্যান নট অ্যাটেন্ড দ্য মিটিং, রাইট? People spend their free time by watching television, তাহলে কি? Watch television is the way since people spend their free time. আমরা কম্পাউন্ডে কি and so বা and thus বসাতে পারবো, যেমন যে he was ill and so তাই he could not go to school বা he could not attend the meeting, রাইট? এগুলো হতে পারে, হ্যাঁ, বুঝতে পারছেন? সো এই হচ্ছে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আজকের পর্বটির আলোচনা। আমি কিন্তু এখানে 5 থেকে 6 এবং 7 এই তিনটা অর্থাৎ 3, 6, 18 অর্থাৎ 18টা রুলস কিন্তু আলোচনা করেছি। সো আপনারা টিসি গ্রুপের সাথে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, যদি কোথাও কোনো ভুল ত্রুটি আপনার মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। কোনো কিছু জানার ইচ্ছা থাকলে সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।